এক রাজা, সেই রাজার 3টা মন্ত্রী ছিল। রাজা একদিন চিন্তা করলো, আমার যে 3টা বিশ্বস্ত মন্ত্রী আছে, আমি এই মন্ত্রীদের পরীক্ষা নিতে চাই। দেখি এই মন্ত্রীরা কে আমাকে কতটুকু ভালোবাসে। একদিন রাজামশাই তার 3 মন্ত্রীকে ডাকলেন। ডাকার পরে মন্ত্রীদেরকে 3 মন্ত্রীকে 3টে বস্তা দিলেন, 3টে থলে দিলেন। 3টা থলে দেওয়ার পর বলা হইতেছে যে আমি এই বস্তা তোমাদেরকে দিলাম, এই বস্তা নিয়ে তোমরা বাগান থেকে আমার জন্য ফল নিয়ে আসো। তখন রাজামশাইয়ের কথা মতো মন্ত্রী সাহেব 3 জন চলে গেলেন জঙ্গলের মধ্যে। জঙ্গলে যাওয়ার পরে প্রথম যে মন্ত্রী তখন চিন্তা করতেছে যে আমার রাজামশাই আমাকে হুকুম করেছে, আদেশ দিয়েছে ফল ফ্রুট আনার জন্য। অতএব ওই প্রথম মন্ত্রী ভালো ভালো ফল, সুন্দর সুন্দর বাছাইকৃত ফল নিয়ে থলে ভরলো। থলে ভরে সে রাজার দরবারে আসলো। দ্বিতীয় মন্ত্রী সে চিন্তা করলো, রাজামশাই আমাদেরকে ফল ফ্রুট নিতে বলেছে, কিন্তু সে তো আর এটা এতগুলো খাবে না, সে তো বস্তা খুলেও দেখবে না। দ্বিতীয় নম্বর মন্ত্রী অর্ধেক ফল ভরলো, আর বাকি অর্ধেক পচা আবর্জনা অন্য কিছু দিয়ে পাতা পুঁতি দিয়া থলে ভরে নিয়ে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করতেছে, রাজামশাই আমাকে একটা থলে দিয়েছে ফল ফ্রুট আনার জন্য, এই ফল এতগুলো ফল তো আর রাজামশাই নিবে না, রাজামশাই খাবে না, অতএব আমার বস্তাও খুলে দেখবে না আমার বস্তার মধ্যে কি আছে। কারণ 3 মন্ত্রীর থলের মধ্যে অনেক ফল ফ্রুট থাকবে। 3 নম্বর মন্ত্রী এই চিন্তা করে তার ব্যাগের মধ্যে ফল ফ্রুট না নিয়ে ময়লা আবর্জনা পাতা ডালপালা দিয়ে থলেটা ভরলো। ভরার পর রাজ দরবারে চলে আসলো। রাজ দরবারে আসার পর রাজার সামনে হাজির হলো 3 মন্ত্রী 3টা থলে নিয়ে। 3টা থলে নিয়ে হাজির হওয়ার পর রাজামশাই বলল, তোমাদের থলে তোমরা নিয়ে যাও। যখন বলল তোমাদের থলে তোমরা নিয়ে যাও, এই কথা শুনে 3 নম্বর মন্ত্রী তো চিন্তা করলো, আমার মতো চালাক, আমার মতো এত সুধার মানুষ আর কেউ নাই। কারণ ওরা রাজার কথা মতো অনেক কষ্ট করে ফল পেরে এনেছে, অনেক কষ্ট করে বহন করে এনেছে, কিন্তু আমার কোনো কষ্ট করতে হয় নাই, গাছপালা ডালপালা দিয়ে আমি বস্তা ভরে নিয়ে এসেছি। তে এই কথা বলে যখন মন্ত্রীরা চলে যাইতেছে, চলে যাওয়ার পর রাজামশাই তার একজন উজিরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, আমার এই 3 মন্ত্রীকে তার 3 বস্তা থলে নিয়ে এক একটা কক্ষে এক একজনকে রেখে দাও। এক একজন কক্ষে এক এক ভাবে থাকবে, কারো সঙ্গে কেউ দেখা করবে না, এক একজনের রুম আলাদা আলাদা হবে। রাজামশাইয়ের কথা মতো 3 মন্ত্রীকে 3টা কক্ষে রেখে দিলেন। রেখে দেওয়ার পর ওই প্রত্যেকটা কক্ষের দরজাগুলো তালা দিয়ে মেরে দিলেন। আর 3 মন্ত্রীকে ডাক দিয়ে বললেন যে 7 দিন তোমাদের কাউকে কোনো খাবার দেওয়া হবে না। যখন এই কথা বলে চলে আসলেন, আসার পর প্রথম যেই মন্ত্রী ছিল, যেই মন্ত্রী তার বস্তা ভরে থলে ভরে ফল ফ্রুট নিয়ে এসেছে, সেই ব্যক্তি ওই থলে থেকে খাবার খেয়ে 7 দিন কাটায়া দিল। আর দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি অর্ধেক ফল ফ্রুট নিছে আর বাদ বাকিটা পাতা আবর্জনা দিয়ে ভরে নেছে, সে 2-3 দিন ওই ফল খেয়ে বেঁচে থেকেছে, তারপরেই সে অসুস্থ হয়ে পড়েছে। আর তৃতীয় মন্ত্রী, যে কোনো ফল ফ্রুট না এনে ডালপালা পাতা আবর্জনা দিয়ে বস্তা ভরে নেছে, সে 2 দিন না খাওয়া অবস্থায় 3য় দিন সে মারা গেছে। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা করতে পারলাম, এটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে অন্যকে ফাঁকি দিতে চাইছে সে আজকে অধঃপতনে চলে গেছে। যার মনে অল্প একটু কেলেঙ্কারি আসিল, সেও অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু যার মনটা সাদামাটা ছিল, রাজার প্রতি ভালোবাসা ছিল, সে বস্তা ভরে ফল ফ্রুট নিয়ে এসেছে, সে 7টা দিন ফল খেয়ে বেঁচে গেছে। আমরা যারা ছাত্ররা লেখাপড়া করি, সময়ের মূল্য দিতেছি না, ঠিক মতো লেখাপড়া করতেছি না,
আমরা যখন বড় হব তখন এই মানে যদি গাফলতি করি তাহলে 2 নম্বর মন্ত্রীর মতো অবস্থা হবে, আর যদি একেবারেই যদি গাফলতি করি তাহলে 3 নম্বর মন্ত্রীর মতো আমাদের অবস্থা হবে। আর আমরা যদি লেখাপড়ায় যদি ফাঁকি না দেই, আমরা যদি সুন্দরভাবে লেখাপড়া করি তাহলে সুন্দর ভবিষ্যতে সুন্দরময় একটা জীবন হবে। আমরা অনেক মানুষ আছি মানুষকে ধোঁকা দেই, আসলে মানুষকে ধোঁকা দেওয়ার পরিণাম এতটাই ভয়াবহ, তা এই গল্প থেকে শিক্ষা নেওয়া আমাদের দরকার। আমরা আসলে অন্য কোনো মানুষকে ফাঁকি দেব না, আমরা কারো উপর কোনো দোষ চাপা দেব না, কারোর সঙ্গে অন্যায় খারাপ কাজ করব না। আর আমরা ছাত্র ভাই যারা আছি তারা আমরা সুন্দরভাবে লেখাপড়া করব, যাতে ভবিষ্যতে আমরা একটা এলাকার জন্য, এই দেশের জন্য একটা নক্ষত্র হিসেবে তৈরি হতে পারি। এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখা দরকার।